আমরা পার্টস অফ স্পিচ কত প্রকার জানি? 8 প্রকার। 8 প্রকার? হ্যাঁ। গুড, ওকে। 8 প্রকার পার্টস অফ স্পিচ, এটা আমরা সবাই জানি। জি। সবাই জানি বলতে বাংলাদেশের সব স্টুডেন্ট জানে, রাইট? 8 প্রকার। হ্যাঁ, আমাদের এই প্রচলিত যে বইগুলো আসলে বাজারে আছে, এই বইগুলোতে 8 প্রকারই লেখা আছে, হ্যাঁ, রাইট। বাট পার্টস অফ স্পিচ আসলে 8 প্রকার না। হ্যাঁ, আমরা অনেক নেটিভ স্পিকারদের যদি বই পড়ি, যে গ্রামারিয়ান রয়েছে তারা 12 প্রকার উল্লেখ করেছে। কত প্রকার? 12 প্রকার, রাইট। আমরা 12 প্রকার শিখবো না, বাট আরেকটা পার্টস অফ স্পিচ আছে, সেটা শিখতে হবে। এটাকে আসলেই গ্রামারের পার্টস অফ স্পিচ হিসাবে ধরা, কিন্তু আমাদের বাংলাদেশি বইগুলোতে ধরা হয় না। ভিন্ন মতামত থাকতেই পারে। মোস্ট ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আপনি এই 8 প্রকার পার্টস অফ স্পিচ হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন না যদি ওই 9 প্রকার পার্টস অফ স্পিচ না জানেন। 9 নাম্বার পার্টস অফ স্পিচের নাম জানি না, জানি না। সেটা হচ্ছে ডিটারমাইনার। শুনেছি আগে? ডিটারমাইনার। ডিটারমাইনার বা ডিটারমিনার যেটাই বল। সো ডিটারমাইনার বা ডিটারমিনার আপনি যেটাই বলেন, হ্যাঁ, ডিটারমাইনারই বলে, ঠিক আছে? ওকে। আচ্ছা, সো আমরা কি বললাম? এই 8 প্রকার পার্টস অফ স্পিচ যদি বুঝতে চাই, তাহলে আমাদের এই প্রকারটা কি করতে হবে? বুঝতে হবে। এই ডিটারমাইনার আছে হচ্ছে 10 প্রকার। কত প্রকারের? 10 প্রকার। 10 প্রকার। ভয় লাগতেছে? হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নাই। সো ডোন্ট গেট অ্যাফ্রেড। সো আমরা এটা 2 থেকে 3 মিনিটে শিখে ফেলবো, ইনশাআল্লাহ। রাইট? আমরা যেটা করব, ডিটারমাইনারের পরিচয়টা শিখব, যে কি কি আসলে ডিটারমাইনার হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার মনে হতে পারে না, এখানে আমি অনেক ইনফরমেশন বলতেছি, আল্লাহ এটা মনে থাকবে কি না, কি করব? হ্যাঁ, এ নিয়ে চিন্তার একদম কোনো কারণ নেই, আমি এটার শীট আপনাকে দিয়ে দিব। সো ডিটারমাইনার কি কি হতে পারে? ডিটারমাইনার হতে পারে আর্টিকেল। কি হতে পারে? আর্টিকেল ডিটারমাইনার হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি হতে পারে? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর যেটা হতে পারে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, রাইট। কয় প্রকার হলো? 3 প্রকার। 3 প্রকার। বাকি আর কত প্রকার আছে? আরো 7 প্রকার। 7 প্রকার। আর 7 প্রকার শিখবো? বেশি হয়ে যায় না? বেশি না, সবগুলো তো শিখতেই হবে, বাট এই বাকি 7 প্রকার যে আছে, এটা আমরা একটা বাক্য দিয়ে শিখে ফেলবো। আচ্ছা, যে যে ওয়ার্ডগুলো দ্বারা হয় সংখ্যা বোঝাবে। কি বোঝাবে? সংখ্যা। আমি ইংরেজিতে সংখ্যা লিখতেছি। পরিমাণ বা পরিমাপ বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, আমার লেখা অনেক বাজে, ইটস ওকে, বুঝে নিন। হ্যাঁ, গুড। এখন এটাকে ক্লিয়ারলি শিখি। ডিটারমাইনার কি হতে পারে? আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কি কি? এ, এন, এন, দি, বাদা। এন দি বাদা, ওকে। এই 3টা আর্টিকেল। তার মানে এখন এক্স্যাক্টলি আমি চিনে ফেলছি যে এই 3টা কি এখন আর্টিকেল। এগুলোকে এখন থেকে আমরা কি বলে ডাকবো? ডিটারমাইনার, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হতে পারে? দেখেন, আমরা হচ্ছে ওই যে প্রোনাউনগুলো আছে না, সাবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ ফর্মও আছে না, মূলত ওই পসেসিভ ফর্মগুলোই কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, রাইট। যেমন কি মাই, আর কি হতে পারে? ইয়োর, হ্যাঁ, হিজ, হার, ইউর, আর আওয়ার, ভেরি গুড। দেয়ার, রাইট, দেয়ার। তার মানে পসেসিভ ফর্মগুলোকে আমরা কি বলে জানবো এখন? এগুলো কি? ডিটারমাইনার। এখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি হয়? যেমন দিস আছে না, দিস, এটার প্লুরাল কি? দিস, দিস, রাইট। আর আরেকটা শব্দ আছে, হ্যাঁ, দ্যাট, এটার প্লুরাল দোজ, ওকে। সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দিস, দ্যাট, দোজ, রাইট। আচ্ছা, এই 3 প্রকার একদম ক্লিয়ার হয়েছে? প্রশ্ন আছে? ওকে। এই এখন 4 প্রকারটা বুঝি, কারণ এটা দিয়ে বাকি সবগুলো বুঝতে হবে। যে ওয়ার্ডগুলো দ্বারা বা শব্দগুলো দ্বারা সংখ্যা বোঝাবে এবং পরিমাণ বোঝাবে। ইংরেজিতে সংখ্যা বোঝাতে পারে এরকম সংখ্যা শব্দ কি হইতে পারে? সংখ্যা। রাইট। সো 1 2 3 4 5 6 7 8, রাইট, ওকে। বা যেগুলো দিয়ে সংখ্যা বোঝাতে পারে সেগুলো কি হবে? ডিটারমাইনার, রাইট। আচ্ছা, এগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে না? এগুলো অ্যাডজেক্টিভ হতে পারে কি না? হ্যাঁ। ডিটারমাইনারগুলো না, এখানে যেহেতু সংখ্যা বা পরিমাণ বুঝাইছে, অ্যাডজেক্টিভও তো সংখ্যা পরিমাণ বোঝায়। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমরা কি জানি? সংখ্যা এবং পরিমাণ বোঝায়, হ্যাঁ। সো ওনারা, তাহলে এখন বলি যে ওনারা এটাকে স্বতন্ত্র হিসেবে পার্টস অফ স্পিচ কেন বলে না ডিটারমাইনারকে? ওনারা বলে যে এগুলো অ্যাডজেক্টিভ। সো ওনারা কি করে এই সবগুলোকে কোথায়, ওই যে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ জানি না, সো ওই পার্টস অফ স্পিচের মধ্যে ওই অ্যাডজেক্টিভের মধ্যে এই সবগুলোকে কি করে ওনারা ঢুকিয়ে দেয়, বুঝতে পারলাম? রাইট।
আচ্ছা, বাট গ্রামারে ডিটারমাইনারকে আর স্বতন্ত্র পার্টস অফ স্পিচ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে পরিমাণ বোঝাতে পারে এরকম শব্দ কি হইতে পারে? মেনি, ম্যানি, রাইট। আর কি হতে পারে? ফিউ, হ্যাঁ, ফিউ হতে পারে। আর লিটল, হ্যাঁ, মাছ হতে পারে, লিটল, লিটল হতে পারে, লটস হতে পারে, সেভারাল হতে পারে, আরো অনেক হইতে পারে, রাইট? জি। ওকে, এই যেগুলো হতে পারে হতে পারে হতে পারে হতে পারে তো লিস্ট অনেক বড়, রাইট? এই সবগুলো হচ্ছে সেটা দেয়া থাকবে, হ্যাঁ, ওকে। রাইট। আমরা বোঝার জন্য এখানে সবগুলো তো আর দেওয়া সম্ভব না, রাইট? আচ্ছা, সো এই যে ম্যানি, ফিউ, মাছ, লিটল এগুলো দ্বারা পরিমাণ বোঝাতে পারে, তার মানে এগুলো ডিটারমাইনার। জি। আর এগুলো সংখ্যা, যে শব্দগুলো দ্বারা সংখ্যা বোঝায় সেগুলো কি হবে? ডিটারমাইনার। আচ্ছা।